হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শখের বশে কিছু টাইগার মুরগি কিনেছিলাম আর এইভাবে ভাবছিলাম খাঁচায় বন্দি করে পালবো, কিন্তু শেষ পর্যন্ত আর খাঁচায় মুরগিগুলা পালা হলো না। তো কিছুদিন আমি একটা রুমের ভিতরে মুরগিগুলা পালার জন্য ওই রুমেই রাখলাম। খাঁচার ভিতরে রাখলে প্রতিদিন ট্রে পরিষ্কার করার একটা ঝামেলা থাকে, তো এখানে একবারে ঝাড়ু দিয়ে ময়লাগুলা বের করে নেওয়া যায়। তো দেখেন, মুরগিগুলা আমি আনার পরে প্রতি সপ্তাহে মুরগিগুলা নিয়ে একটা ভিডিও বানাতাম। তো ওগুলাই আপনাদের সাথে ছোট ছোট ভিডিও আকারে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন মুরগিগুলা আমি যখন কিনেছিলাম তখন 1 মাস বয়সী বলে আমাদেরকে দেওয়া হলো। জানি না অরিজিনাল বয়স কত ছিল, তো আমার কাছে ছিল 1 মাস 5 দিন। তা আমি সবগুলা মুরগি জবাই করে দিলাম, এই কারণে ভাবলাম যে সব মুরগিগুলা শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। মুরগিগুলা কিন্তু ঘাসও খেত, তো আমি মুরগিগুলাকে মাঝে মাঝে এইভাবে ছোট ছোট করে ঘাস কেটে দিতাম। আর মুরগিগুলাকে আমি ভুসির সাথে একটু ভাত দিয়ে খাওয়াতাম, আর খাওয়াতাম হচ্ছে পোলট্রি যে খাওয়াগুলা থাকে ওগুলা। তো মুরগিগুলা পালার জন্যই নিয়েছিলাম, আর পালা হইলো না, তো জবাই করে দিব আজকে। এটা হচ্ছে একদম শেষ শেষ যে জবাই করব, তার আগের সপ্তাহে মুরগিটার ভিডিও করলাম। আর যেদিন জবাই করব ওই দিন আর মুরগিগুলাকে ছেড়ে দেই নাই, ডাইরেক্ট ঘর থেকে বের করে জবাই করে দিলাম। এটা হচ্ছে জবাই করার আগের সপ্তাহের ভিডিও। তো মুরগিগুলা মোটামুটি বেশ বড়ই হয়েছে। কিছু মুরগি একটু বড় ছোট ছিল, তো বড় মুরগিগুলা যেদিন জবাই করলাম ওই দিন 1 কেজি করে হলো। আর কিছু ছোট মাঝারি এরকম ছিল। বড়গুলা সবচাইতে বড়গুলা 1 কেজি করে হলো, মাঝারিগুলা কিছু 800 গ্রাম, কিছু 900 গ্রাম এরকম ওজনের হলো। শখের মুরগিগুলা জবাই করে দিয়ে সত্যি অনেকটা কষ্ট লাগলো। ভাবলাম যে ডিম পাড়া পর্যন্ত মুরগিগুলা পালবো, এত যা কষ্ট এই মুরগিগুলার মানে দায়িত্ব পালন করা, এই কারণে বিরক্ত হয়ে জবাই করে দিলাম। এখন মুরগিগুলা জবাই করার পরে সবগুলো মুরগি আস্তে আস্তে এভাবে চামড়া ছাড়িয়ে কেটে কেটে কিছু রান্না করব, কিছু ফ্রিজে রাখবো। আর মুরগিগুলা দিয়ে আমি একদিন একটু রোস্ট পোলাও সাথে গরুর মাংসের আয়োজন করে নিলাম শুক্রবারে। তো এখানে আমি মুরগিগুলা ভেজে নিলাম, তারপরে এখানে রোস্ট করে নিতেছি। আর নিজেরা ঘরে পালা মুরগি খাওয়ার মজাটাই আলাদা। এখানে আমার রোস্টগুলো করা হয়ে গেল। আর এখানে আমি করে নিলাম সাদা পোলাও। বাচ্চারা আবার একটু রোস্ট পোলাও খেতে পছন্দ করে, আর শুক্রবার উপলক্ষে একটি স্পেশাল আয়োজন করলে মনটা একটু তৃপ্তি লাগে। আর পোলাওর সাথে একটু লেবুর রস দিয়ে দিলে পোলাওটা ঝরঝরা হয়। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমার মুরগিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর আমি এইভাবে সবগুলো খাবার দাবার টেবিলে দিয়ে দিলাম।